রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসবিআই এর তরফ থেকে 2025 সালে 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য একটা নতুন নিয়োগ জারি করেছে। শূন্যপদটা দুর্দান্ত আছে, 6914টা টোটাল শূন্যপদ। পোস্টের নাম হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আর এই নিয়োগে তোমরা তোমাদের নিজের রাজ্যের নিজের জেলায় যে এসবিআই এর ব্রাঞ্চ আছে সেখানে সিলেক্ট হয়ে যাবে। মানে তোমাদেরকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। অল ওভার ইন্ডিয়া বেস একটা রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, পশ্চিমবঙ্গে তোমাদের যেই জেলাতে বাড়ি সেই জেলার সামনাসামনি যেখানে এসবিআই ব্রাঞ্চ আছে সেখানে তোমার পোস্টিং হয়ে যাবে। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট সেম তাদের জন্য, আসামের জন্য সেম। সব থেকে বড় বিষয় কি জানো, এখন যদি তোমরা এই নিয়োগের ফর্মটা আবেদন করো, আগামী 48 ঘন্টার মধ্যে এসবিআই টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে। বিরাট বড় একটা অপরচুনিটি। যারা কেবল মাধ্যমিক পাস করেছো, যারা এসবিআই পিও বা ক্লার্কে হাই কোয়ালিফিকেশনের জন্য আবেদন করতে পারোনি, তোমাদের জন্য এটা বিশেষ সুযোগ। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন বলবো। আর ফর্মটা আবেদন, এখানে বিরাট বড় একটা পয়েন্ট আছে, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব। তো বেশি কথা বাড়াবো না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। দেখো বন্ধুরা, এসবিআই এই যে নিয়োগটা জারি করেছে, পোস্টের নাম রেখেছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের পোস্ট, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে কত, অল ওভার ইন্ডিয়াতে 6914। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র 10 পাস। 10 পাস ছাড়া আর কিচ্ছু লাগবে না, কোনো এক্সট্রা স্কিল বা এক্সট্রা কোনো তোমাদের সার্টিফিকেট কিছু প্রয়োজন নেই। সিম্পল 10 অথবা মাধ্যমিক পাস থাকলেই অনায়াসে আবেদনটা করতে পারবে। বয়সসীমা 18 থেকে 40। এই নিয়োগটা অল ওভার ইন্ডিয়া পুরুষ অ্যান্ড মহিলা, মানে সারা ভারতবর্ষের পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া কি হবে, কিচ্ছু না, জাস্ট একটা তোমাদের ইন্টারভিউ, নামের ইন্টারভিউ। মানে এখানে ইন্টারভিউতে কীরকম কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, তুমি এই কাজটা কেন করতে চাও, তোমার এর এসবিআই সম্বন্ধে কি ধারণা, মানে তোমার মেন্টালিটি চেক করা হবে, যাতে তুমি এখানে জয়েন করার পর হয়তো 1 মাসও গেল না, তার মাঝেই তুমি চাকরি ছেড়ে দিলে। ওকে, তো এই কারণে তোমার মেন্টাল অ্যাবিলিটিটা চেক করা হয় যে তুমি কতটা প্রিপেয়ার আছো এই কাজটা করার জন্য। আর এখানে তোমাদের আরেকটা প্লাস পয়েন্ট, অ্যাপ্লিকেশন ফিস 1 টাকাও চার্জ করছে না এসবিআই। ওকে, যদি বলে রাখি অ্যাপ্লাই ডেট, তাহলে শুনে রাখো, এখানে অ্যাপ্লাইয়ের স্টার্টিং ডেট আর লাস্ট ডেট উল্লেখ করা হয়নি। বর্তমানে ফর্মটা অ্যাপ্লাই চলছে, কারণ এসবিআই এর পোর্টালটা ওপেন করে দিয়েছে, অ্যাপ্লাইয়ের পোর্টালটা। এবার এখানে লাস্ট ডেটটা কেন দেয়নি, কারণ এসবিআই এদের যে রিকোয়ার্ড ক্যান্ডিডেট, যতজন ক্যান্ডিডেট এদের প্রয়োজন সেটা পেয়ে গেলেই অটোমেটিক পোর্টাল অফ করে দেবে। মানে বুঝতে পারছো, তোমাদের ফর্মটা অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ যখনই এসবিআই এদের রিকোয়ার্ড ক্যান্ডিডেট পেয়ে যাবে, পোর্টালে দেখবে লিঙ্ক হচ্ছে তোমাদের ডিসকানেক্ট করে দিয়েছে আর অ্যাপ্লাই হচ্ছে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে খুব তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। আর স্যালারির যদি কথা বলি, দেখো এটা হচ্ছে তোমাদের টার্গেট বেস জব। টার্গেট বেস জব মানে এখানে তোমাদেরকে কিছু টার্গেট দেওয়া হবে, তোমাদেরকে কিছু টাস্ক দেওয়া হবে। সেই টাস্কটা কমপ্লিট করলে তোমরা কত কম সময়ে কমপ্লিট করছো বা কত তাড়াতাড়ি কমপ্লিট করে আরও নতুন টাস্ক নিচ্ছ, তার উপর ভিত্তি করে তোমাকে স্যালারিটা দেওয়া হবে। সেটা 15,000 হতে পারে, 18,000 হতে পারে, আবার 20,000, 25,000ও হতে পারে। সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে, তুমি কত তাড়াতাড়ি বা কত দক্ষভাবে কাজটা কমপ্লিট করছো। এখানে কোনো ফিক্স স্যালারি নয়। এই চাকরিটা তাদের জন্য বেস্ট, যারা এখনও বেকার আছে, কোনো চাকরি খুঁজে পাচ্ছে না, তাদেরকে বলবো এখানে ফর্মটা আবেদন করো। ফর্মটা কিভাবে আবেদন করবে, ভিডিও ডেসক্রিপশনে দেখো, এই পোর্টালের যে অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি। ডেসক্রিপশনে তোমরা লিঙ্কটাই ক্লিক করো, বাকিটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এসবিআই লাইফের এই অফিসিয়াল ওয়েবসাইটটাই চলে আসবে। এখানে আসার পর দেখো, এখান থেকে শুরু হচ্ছে তোমাদের পোস্ট ডিটেলসগুলো। দেখতে পাচ্ছ সর্বপ্রথম বলেছে নো ইনভেস্টমেন্ট নো ক্যাপিটাল, মানে এখানে তোমাদের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। এবং এখানে তোমরা হচ্ছে ফ্লেক্সিবল, মানে যে কোনো সময় তোমাদেরকে কিন্তু কাজটা দেওয়া হচ্ছে। ওকে, তোমাদের এখানে কিন্তু ফ্লেক্সিবল সময়, মানে কোনো নির্ধারিত সময় নেই। বোঝা গেল? এইবার দেখো এখানে পোস্ট নেম কি বলেছে, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, যেটা আমি তোমাদেরকে বললাম। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এটা তোমাদের ফর্ম শুরু হচ্ছে। ফর্মটার একবার ওভারভিউ দিয়ে দিই। দেখো এখানে নাম, ফোন নাম্বার, পিনকোড, অ্যাড্রেস, এছাড়াও স্টেট অ্যান্ড সিটি, মানে একেবারে ছোট্ট বা জাস্ট কয়েকটা ডিটেলস তোমরা ফিল করলেই ফর্মটা তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তো এক ধার থেকে দেখিয়ে দিচ্ছি কী কী ডিটেলস। সর্বপ্রথম
এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে তুমি মিস্টার না মিসেস নাকি ডক্টর। ওকে, তো এখানে সিম্পল আমি এখানে মিস্টার সিলেক্ট করে নিলাম। তারপর বলেছে ফুল নেম, তোমার আধার কার্ড বা তোমার আইডেন্টি ভেরিফিকেশনের যে নামটা আছে অরিজিনাল, সেই ফুল নামটা এখানে দেবে। নেক্সট তোমার ইমেল আইডি, তোমার পার্সোনাল যে ইমেল আইডি সেটা এখানে দেবে। দেওয়ার পর বলেছে তোমার অ্যাড্রেস, তোমার যে ফুল অ্যাড্রেস মানে তোমরা আধার কার্ডটা দেখবে, আধার কার্ডের পিছনের দিকে একেবারে তোমার ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকে। ফুল অ্যাড্রেসটা এখানে যা থাকবে হুবাহু পুরো একেবারে এখানে দিয়ে দেবে, এন্ট্রি করে দেবে। অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে বলেছে পিনকোড, তোমার যে এরিয়ার পিনকোড সেটা এখানে দেবে। দেওয়ার পর দেখো এখানে তিনটে অপশান আছে। প্রথমে যে অপশানটা আছে অফিস ফোন, তারপর আছে রেসিডেন্স ফোন, আর আছে মোবাইল ফোন। তো এখানে তিনটের মধ্যে যে কোনো একটা বক্সে তোমরা যদি ফিল করো তাহলেই হবে। তো সিম্পল ওপরে অফিস ফোন আর এখানে তোমাদের রেসিডেন্সিয়াল ফোন, এটা তোমরা কেটে দাও, দরকার নেই। তোমরা সিম্পল তোমাদের যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্ট্রি করে দেবে। তো এই তিনটে জিনিসই এক, তোমরা এই দুটো জিনিসকে স্কিপ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবে। মোবাইল নাম্বারটা এন্টার করার পর বলেছে এখানে স্টেট, মানে তোমার রাজ্যটা সিলেক্ট করতে বলা হচ্ছে। যেহেতু তুমি তোমার রাজ্য থেকে চাকরি করবে, তো তুমি তোমার নিজের রাজ্যটা সিলেক্ট করে নেবে। যারা আসামের ক্যান্ডিডেট আসাম সিলেক্ট করবে, যারা ত্রিপুরার ক্যান্ডিডেট দেখো এখানে ত্রিপুরা আছে, ত্রিপুরাটা সিলেক্ট করবে। তো আমি সিম্পল এখানে দেখো নিচে একেবারে আছে ওয়েস্ট বেঙ্গলটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলছে সিটি, তোমরা এখানে যেই স্টেটটা সিলেক্ট করবে সেই স্টেটের সমস্ত সিটি চলে আসবে। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো শহর আছে দেখো সব শহরের নাম চলে আসবে, প্রচুর আছে, তোমরা যত খুঁজবে তত পাবে। ওকে, তোমাদের সামনাসামনি যে শহরটা আছে দেখবে সেই শহরটারও এখানে নাম পেয়ে যাবে, দেখে শেষ করতে পারবে না, প্রচুর আছে। আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো শহর আছে সমস্ত শহরের এখানে কিন্তু নাম পেয়ে যাবে। তো এখানে সিম্পল তোমরা একটা তোমাদের শহর সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দেখো তোমাদের একটা ক্যাপচার কোড দিয়েছে, এই ক্যাপচার কোডটা নিচে তোমাদেরকে এন্টার করতে হবে। এখানে যা থাকবে, যেমন আমার এখানে স্ক্রিনে ক্যাপচার কোড দেখতে পাচ্ছ 6 - 5, মানে 6 থেকে 5 মাইনাস করলে কত হবে। তাহলে এখানে আমি ক্যাপচার কোডে কি লিখবো, 1 লিখবো। লেখার পর নিচে যে সাবমিট অপশনটা আছে ক্লিক করে দেবো, ব্যাস দ্যাটস ইট, এটুকুই। সাবমিটে ক্লিক করার সাথে সাথে তোমাদের স্ক্রিনে দেখবে একটা পপ আপ নোটিফিকেশন চলে আসবে, সেখানে বলা হবে তোমার ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং 48 আওয়ার্স মানে 48 ঘন্টার মধ্যে এসবিআই এর টিম তোমার সাথে যোগাযোগ করবে। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তার নিচে একটা দেখবে টোল ফ্রি নাম্বার দিয়ে দেবে, সেটাতে তোমাদেরকে কল করতে বলা হবে। তো তোমরা চাইলে সেই টোল ফ্রি নাম্বারটাকে স্ক্রিনশট বা কোনো জায়গায় তুলে রাখতে পারো, যদি তোমাদের কোনো সমস্যা হয় সেখানে কল করে তোমরা তার অভিযোগ করতে পারো। এছাড়াও 48 ঘন্টার মধ্যে এসবিআই টিম তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এবার তারা তোমাদের সাথে ডিটেলসগুলো চেক করবে, তুমি কেন চাকরি করতে চাও কি, এই সমস্ত তারা বিভিন্ন প্রকার তোমাদের সাথে কথোপকথন করবে। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের পুরো নিয়োগ প্রক্রিয়া আর তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছো। অ্যাপ্লিকেশন ফিস 1 টাকাও লাগছে না, খুব ইজি ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে। তোমরা তাড়াতাড়ি ফর্মটা অ্যাপ্লাই করো, কারণ এর লাস্ট ডেট উল্লেখ করা হয়নি। যখনই এর রিকোয়ার্ড ক্যান্ডিডেট পেয়ে যাবে পোর্টালটা অটোমেটিক নিজে থেকে এখানে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তোমরা যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করে দাও। এর লিঙ্ক ডিসক্রিপশনে তোমাদের সুবিধার্থে দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।